আসসালামু আলাইকুম। সকাল সকাল সার দেওয়ার উদ্দেশ্যে বের হয়ে পড়লাম। অনেকদিন ড্রাগনের সার প্রয়োগ করা হয় না, তো ড্রাগনের সার প্রয়োগ করার জন্য বালতি, বস্তার ভিতরে সার মিশাই নিয়ে সবকিছু নিয়ে বাগানে চলে আসলাম। তো এখন সার বোনার জন্য প্রস্তুতি নিচ্ছি। বস্তার ভিতর থেকে সার বালতির ভিতরে বের করছি। আর বালতিটা আমরা সার প্রয়োগ করার সময় ব্যবহার করি, কারণ বালতি বহন করে সার প্রয়োগ করাটা সুবিধাজনক মনে হয় আমাদের কাছে, তো সেই জন্য আর কি বালতিটা নেওয়া। সাধারণত ড্রাগন গাছে বৃদ্ধি প্লাস ফল ফুল পরিপূর্ণভাবে আনতে হলে সার প্রয়োগ আপনাকে করতেই হবে। অনেকদিন সার প্রয়োগ করা হয় না, তো আজকে চলে আসলাম সার প্রয়োগ করার জন্য। আর আমরা সার প্রয়োগের সময় একটা জিনিস আপনাদের জানাই, সেটা হচ্ছে গাছের গোড়া থেকে আমরা সারটা সব সময় দূরে ব্যবহার করি, যাতে গাছের শিকড়ের কোনো ক্ষতি হয় আর গাছের কেন্দ্রের মাটিগুলা যাতে বেশি পরিমাণে পুড়ে না যায়। কারণ সার প্রয়োগ করলে কি হয়, মাটিতে ওই জায়গায় হচ্ছে কালো একটা স্তর তৈরি হয়, মাটি পোড়া পোড়া একটা ভাব মনে হয়। আপনারা জানেন, আপনারা দিয়েছেন, আপনারা বুঝ। তো এইটাই হবে না বিধায় আমরা সারটা ছিটিয়ে বপন করি, যাতে অনেক জায়গা নিয়ে সারটা পড়তে পারে আর গাছের গোড়া থেকে অনেক দূরে দূরে সারটা প্রয়োগ করা হয়। তো সেভাবে আর কি সারটা দিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন। তো সার দেওয়ার সময় যে কথাগুলো বললাম, এইগুলোর দিকে আপনারা সবাই নজর রাখবেন। সেই সাথে সারগুলো সঠিক নিয়মে বপন করবেন। আমরা আজ অনেক সকাল থেকে সার বপন করা শুরু করেছি। যদিও আমাদের বাগানে প্রচুর পরিমাণে ঘাস হয়েছে, তো কোনো উপায় না পেয়ে আর কি এখন এই ঘাসের ভিতরে আমাদের হচ্ছে সারটা বপন করতে হচ্ছে। কেননা কিছুদিন যাবৎ বৃষ্টি ছিল, বৃষ্টির কারণে আমরা ঘাসটা হচ্ছে মারতে পারি না। তো ঘাসটায় আমরা সাধারণত সবসময় এই ঘাস পোড়া স্প্রে ব্যবহার করে পোড়াই দিই। আর আমরা সারটা দিতে পারিনি, তো আজকে আর কি সারটা দিচ্ছি। আবহাওয়া ভালো আছে, তবে সারটা দেওয়ার পরে ১-২ দিনের ভিতরে বৃষ্টি হলে সবচাইতে ভালো হয়। তো এই সারটা দেওয়ার পরে যদি খরা ধরে যায়, তাইলে মাটির একটু ক্ষতি হবে, গাছেরও ক্ষতি হবে। গাছ আপনার হচ্ছে পর্যাপ্ত পরিমাণে খাদ্য সংগ্রহ করতে পারবে না। অর্থাৎ যে সারটা প্রয়োগ করা হচ্ছে, এই সার থেকে যে পুষ্টি উপাদানগুলো মাটিতে যাবে, এইগুলো যদি বৃষ্টি না পায় বা পানি না পায়, সেগুলো হচ্ছে মাটি থেকে সেই পুষ্টি উপাদানগুলো গাছ সংগ্রহ করতে পারে না। তো এইভাবে আর কি সবকিছু মেনটেন করে সারটা দেওয়া লাগে। তো সেইগুলোর দিকে খেয়াল রেখে আমরা সারটা দিচ্ছি। তো সার বোনা শেষ, এখন বাসায় চলে যাব। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।